আমি ঢাকা টু খুলনা গাড়ি চালাই, টুঙ্গিপাড়া পরিবহন, বুঝছেন। 2020 সাল সময় আমি একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করি কেরানীগঞ্জে। তো ওইখানে একটা লোক মারা যায়। যদি পুলিশ সচেতন বিচার করতো আর যদি জাস্টিফাই করে সুন্দর বিচারটা করতো, তাহলে আমি ওইখানে ফাঁসি না ভাই। ওইখানে ন্যায় অন্যায় দেখে নাই, পুলিশ এসে পরে তদন্ত করতে এসে পরে, যখন ঝামেলায় পুলিশ এলাকার লোকজন আইসে গাড়ি গুড়ি ক্লিয়ার করছে, তখন পুলিশ এসে। কিন্তু ওইখানে বসে বিচার করা বুঝেছিল জানেন, যখন অ্যাক্সিডেন্ট হয়েছে ওই গাড়ি ওইখানে থাকবে, আর পুলিশ দেওয়া পর্যন্ত ওইখান থেকে কোনো গাড়ি লড়তে পারবে না, ওইখানে থাকবে। আমি চাই এরকম একটা সুস্থ বিচার আমি ফাঁসতাম না। তারপর আমি 3.5 মাস জেল কাটি, আমি জামিনে বেরিয়েছি, কিন্তু আমার কোম্পানি একটা টাকাও দেয়নি। এই টুঙ্গিপাড়া পরিবহন এমন একটা ব্যানার যে উনি আমার সাথে বেমেনি করছে ভাই, আমার কোনো দোষ ছিল না ভাইজান, উনি আমাকে সাথে বেমেনি করছে কোম্পানিটা। আপনাদের 64 জেলার ভাইদের সবার উদ্দেশ্যে বলতে চাই যে ভাই, আমি এই বিচারটা এখনো পাইলাম না, কিন্তু আমি এখনো জেলের মানে হাজিরা দিয়ে যাচ্ছি। আমি যে একদিন মিস করি তাহলে আবার জেলখানা যেতে হবে। তো ভাই, আমি চাই আমার কোনো ড্রাইভার ভাই কোনো বিপদে না পড়ুক, আমার মতো কোনো দুর্ঘটনা না করুক, বুঝছেন ভাই। আপনার বিপদের কালে আপনার বউ কষ্ট করবে, আপনার মা কষ্ট করবে, আপনার সন্তান কষ্ট করবে, পৃথিবীতে আর কেউ কষ্ট করবে না, এই কষ্ট কোনো লোক নেই। তো ভাই, আমি এইটাই চাই, আমার মতো কেউ অ্যাক্সিডেন্ট করবেন না।